বেআইনি নির্মাণে যেন অনন্য নজির গড়েছে কসবার ১০৮ নম্বর ওয়ার্ডের মার্টিনপাড়া গুলশান কলোনি। পরপর দুটি বহুতল যেন গা ঘেঁষে উঠেছে। দুই বহুতলের মধ্যে ন্যূনতম দূরত্বের নিয়ম চোখে পড়া দুষ্কর। বড় বড় ৫তলা বিল্ডিং একটিও তৈরি হয়নি নিয়ম মেনে। কোথাও দুই বহুতলের মধ্যে দূরত্ব ১ ফুট, কোথাও আবার তারও কম দূরত্বে তৈরি হয়েছে বহুতল। উত্তর পঞ্চান্ন গ্রাম থেকে গুলশান কলোনি পর্যন্ত যাওয়ার এটাই হচ্ছে মেইন রোড। এখান থেকে একাধিক গাড়ি কিন্তু যাতায়াত করে, কিন্তু সেই মেইন রোডের যে প্রস্থ রয়েছে তা অত্যন্ত কম। এখন খুব বেশি হলে ৮ ফুটের এই রাস্তা দিয়েই কিন্তু যাতায়াত করতে হয়। আর এই রাস্তার ধারেই রয়েছে বড় বড় বিল্ডিং, যা সম্পূর্ণভাবে বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই এলাকার যারা বাসিন্দা, যারা এখানে বসবাস করেন, তাদেরকে যথেষ্ট সমস্যায় পোহাতে হয়। বিপজ্জনক অবস্থায় বেআইনি বহুতল। আমাদের ক্যামেরায় ধরা পড়ে রীতিমতো ভয় ধরানো ছবি। এক ফ্ল্যাটের জানলা যেন আরেক ফ্ল্যাটের জানলাকে গিলে খেতে আসছে। আমি একটা চিত্র দেখাবো, দুটো বিল্ডিং এর পাশাপাশি কতটা গ্যাপ এখানে রেখে এই বিল্ডিংগুলো দাঁড় করানো হয়েছে। পাশাপাশি একে দুটো বিল্ডিং, একটা বিল্ডিং এবং একটা বিল্ডিং। আমার হাতে যেটা রয়েছে সেটা ১ ফুট দৈর্ঘ্যের একটা আমি একটা নিয়েছি, কাঠের একটা নিয়েছি। সেটা দিয়ে যদি আমি দেখাই, মাঝখানে ১ ফুট থেকে সামান্য একটু বেশি এই গ্যাপটা রয়েছে সামনের দিকের এই অংশে। অর্থাৎ খুব বেশি হলে এই দুটো বড় বড় যে ৫তলা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের মধ্যবর্তী যে গ্যাপ সেটা হচ্ছে ১ ফুট, এবং সামনের দিকটা একটু বেশি হলে এবং পেছনের দিকটা কিন্তু আরও কমে গিয়েছে। জীবনের ঝুঁকি নিয়েই চলছে বসবাস। রাস্তার সংকীর্ণতায় বাড়ছে বিপদ। তবে সাধারণ মানুষ চান না মুখ খুলতে চান না, নাকি ভয় মুখ খুলতে পারেন না, তা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে। আমরা ওসব খবর রাখি না, আমাদের সব মালিক যায়, আমরা শুধু মাল কোথায় কি মাল যাবে সেসব। না না, ওই দোকানে যান না, আপনি সব বুঝে যাবেন। আমি কি বলছি, আপনি ওইখানে যান না, আমার কি কোনো মত নেই, যান আপনি ওইখানে যান, হয়ে যাবে। কসবার এই এলাকাতেই দেখা গেল এখনো পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ অব্যাহত পুকুরের জায়গায় ময়লা ফেলা। বলে রাখা দরকার, ১০৮ নম্বর ওয়ার্ডের এই গুলশান কলোনি কাউন্সিলরের হয়ে দেখভাল করতেন হায়দার আলী। তাহলে এই পরপর বেআইনি নির্মাণ সম্পর্কে হায়দার মারফত কাউন্সিলর কি অবগত ছিলেন না? তাহলে কেন পুরসভার নিয়ম অনুযায়ী হলো না বিল্ডিং? অনুমতি দিল কে? প্রশ্ন থাকছেই। এর আগেও বেআইনি বহুতল অসময়ে ভেঙে পড়ে প্রাণ কেড়েছে বহু মানুষের। তারপরেও কি শিক্ষা হয়নি প্রশাসনের? কেন এত বেনিয়মের সমর্থক কি দায়িত্বপ্রাপ্তরাই? উঠছে প্রশ্ন। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।